শুভেচ্ছা নেবেন বন্ধুরা। লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস শ্রীকান্ত। আজ থাকছে শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছদ। কয়েক মুহূর্তেই ঘন অন্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল। রহিল শুধু দক্ষিণ ও বামে সীমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তাহারই উপর তীব্র গতিশীলা এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক দুটি বালক। প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নহে, কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি নাই। ভাবলেশহীন, নিষ্কম্প, নিস্তব্ধ, নিঃসঙ্গ নিশিথিনীর সে যেন এক বিরাট কালীমূর্তি। নিবিড় কালো চুলে দুলোক ভুলোক আচ্ছন্ন হইয়া গেছে এবং সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করিয়া করাল দ্রংষ্টা রেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকার অপরূপ স্তিমিত দ্যুতি নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছুরিত হইতেছে। আশেপাশে সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘা খাইয়া উপরে উঠিয়া ফাটিয়া পড়িতেছে, কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংঘাতে আবর্ত রচিয়া পাক খাইতেছে, কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে। আমাদের নৌকা কোনাকুনি পাড়ি দিতেছে, এইমাত্র বুঝিয়াছি, কিন্তু পরপারের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া নিঃশব্দে বসিয়া আছে তাহার কিছুই জানি না। এই বয়সেই সে যে কত বড় পাকা মাঝি তখন তাহা বুঝি নাই। হঠাৎ সে কথা কহিল, কি রে শ্রীকান্ত, ভয় করে? আমি বললাম, না। ইন্দ্র খুশি হইয়া কহিল, এই তো চাই, সাঁতার জানলে আবার ভয় কিসের? প্রত্যুত্তরে আমি একটা ছোট্ট নিঃশ্বাস চাপিয়া ফেলিলাম, পাছে সে শুনিতে পাই। কিন্তু এই গাঢ় অন্ধকার রাত্রিতে এই জলরাশি এবং এই দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কি, সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কি তাহা ভাবিয়া পাইলাম না। সেও আর কোনো কথা কহিল না। বহুক্ষণ এইভাবে চলার পরে কি একটা যেন শোনা গেল, অস্ফুট এবং ক্ষীণ, কিন্তু নৌকা যত অগ্রসর হইতে লাগিল ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হইতে লাগিল, যেন বহু দূরাগত কাহাদের ক্রুদ্ধ আহ্বান, যেন কত বাধাবিঘ্ন ঠেলিয়া ডিঙাইয়া সে আহ্বান আমাদের কানে আসিয়া পৌঁছিয়াছে। এমনই শ্রান্ত, অথচ বিরাম নেই, বিচ্ছেদ নেই। ক্রোধ যেন তাহাদের কমেও না, বাড়েও না, থামিতেও চাহে না। মাঝে মাঝে একবার ঝুপঝাপ শব্দ। জিজ্ঞাসা করিলাম, ইন্দ্র, ও কিসের আওয়াজ শোনা যায়? সে নৌকার মুখটা আর একটু সোজা করিয়া দিয়া কহিল, জলের স্রোতের ওপারে বালির পার ভাঙার শব্দ। জিজ্ঞাসা করিলাম, কত বড় পাড়, কেমন স্রোত? সে ভয়ানক স্রোত। ওহ, তাই তো, কাল জল হয়ে গেছে, আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না। একটা পাড় ভেঙে পড়লে ডিঙি শুদ্ধ আমরা সব গুড়িয়ে যাব। তুই দাঁড় টানতে পারিস? পারি। তবে টান। ইন্দ্র কহিল, ওই যে কালো মতো বাদিকে দেখা যায়, ওটা চড়া। ওরই মধ্য দিয়ে একটা খালের মতো আছে, তারই ভেতর দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব আস্তে। জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। লোগের ঘায়ে মাথা ফাটিয়ে পাকে পুঁতে দেবে। এ আবার কি কথা? সভয়ে বলিলাম, তবে ওর ভিতর দিয়ে নাই গেলে? ইন্দ্র বোধ করি একটু হাসিয়া কহিল, আর তো পথ নেই, এর মধ্য দিয়ে যেতেই হবে। বড় চড়ার বাদিকের বের ঠেলে জাহাজ যেতে পারে না, আমরা যাব কি করে? ফিরে আসতে পারা যাবে, কিন্তু যাওয়া যাবে না। তবে মাছ চুরি করে কাজ নেই ভাই, বলিয়াই আমি দাঁড় তুলিয়া ফেলিলাম।
চক্ষের পলকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল। ইন্দ্র বিরক্ত হইয়া ফিসফিস করিয়া তর্জন করিয়া উঠিল, তবে এলি কেন? চল, তোকে ফিরে রেখে আসি, কাপুরুষ। তখন 14 পার হইয়া 15ই পড়িয়াছি। আমাকে কাপুরুষ? ঝপাত করিয়া দাঁড় ঝিলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম। ইন্দ্র খুশি হইয়া বলিল, এই তো চাই। কিন্তু আস্তে ভাই, বেটারা ভারী পাজি। আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভেতর দিয়ে এমনই বার করে নিয়ে যাব যে শালারা টেরও পাবে না। একটু হাসিয়া কহিল, আর টের পেলেই বাকি, ধরা কি মুখের কথা? দেখ শ্রীকান্ত, কিচ্ছু ভয় নেই। বেটাদের 4খানা ডিঙি আছে বটে, কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জো নেই, তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যদ্দূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো। এ অন্ধকারে আর দেখবার জোটে নেই। তারপর মজা করে সতুয়ার চড়ায় উঠে ভোরবেলা সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই বাস। কি করবে বেটারা? চড়াটার নাম শুনিয়াছিলাম। কহিলাম, সুতোয়ার চড়া তো ঘোড়ানালার সম্মুখে, সে তো অনেক দূর। ইন্দ্র তাচ্ছিল্য ভরে কহিল, কোথায় অনেক দূর? 6-7 কোশও হবে না বোধ হয়। হাত ভেরে গেলে চিত হয়ে থাকলেই হলো। তাছাড়া মরা পোড়ানোর বড় বড় গুড়ি কত ভেসে যাবে দেখতে পাবি। আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল, তাহাতে প্রতিবাদের আর কিছু রহিল না। এই দিক চিহ্নহীন অন্ধকার নিশীতে আবর্ত সংকুল গভীর তীব্র জলপ্রবাহে 7 ক্রোশ ভাসিয়া গিয়া ভোরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা, ইহার মধ্যে আর এদিকের তীরে উঠবার জো নাই। ইহার মধ্যে আর এদিকের তীরে উঠিবার জো নাই। 10-15 হাত খাড়া উঁচু বালির পাড় মাথায় ভাঙিয়া পড়িবে। এই দিকেই গঙ্গার ভীষণ ভাঙন ধরিয়া জলস্রোত অর্ধবৃত্তাকারে ছুটিয়া চলিয়াছে। বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করিয়াই আমার বীর হৃদয় সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গিয়াছিল। কিছুক্ষণ দাঁড় টানিয়া বলিলাম, কিন্তু আমাদের ডিঙির কি হবে? ইন্দ্র কহিল, সেদিন তো আমি ঠিক এমনই করিয়াই পালাইয়াছিলাম। তার পরদিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম। বললাম, নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল, আমি নই। তবে এ সকলের কল্পনা নয়, একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য, একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য। ক্রমশ ডিঙি খাড়ির সম্মুখীন হইলে দেখা গেল জেলেদের নৌকাগুলি সারি দিয়া খাড়ির মুখে বাঁধা আছে। মিটমিট করিয়া আলো জ্বলিতেছে। 2টি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো হইয়া প্রবাহিত হইতেছিল। ঘুরিয়া তাহার অপর পারে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানটায় জলের বেগে অনেকগুলো মোহনার মতো হইয়াছে এবং সব কয়টাকে বুনো ঝাউ গাছে একটা হইতে আরেকটাকে আড়াল করিয়া রাখিয়াছে। একটার ভিতর দিয়ে খানিকটা বহিয়া গিয়াই আমরা খালের মধ্যে পড়িলাম। জেলেদের নৌকাগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছে। আরও খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল। ধীবর প্রভুরা খালের সিংহদ্বার আগলিয়া আছে মনে করিয়া এই স্থানটা পাহারা রাখে নাই। ইহাকে মায়াজাল বলে। খালে যখন জল থাকে না, তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুতিয়া দিয়া তাহারই বহির্দিকে জাল টাঙ্গাইয়া রাখে। পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে চায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে। 10-15-20 সের রুই কাতলা গোটা 5-6 ইন্দ্র চক্ষের নিমিষে নৌকায় তুলিয়া ফেলিল। সেই বিরাট আকায় মৎস্যরাজেরা তখন পুচ্ছ তাড়নায় ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচূর্ণ করিয়া দেবার উপক্রম করিতে লাগিল, এবং তাহার শব্দও বড় কম হইল না। এত মাছ কি হবে ভাই? কাজ আছে। আর না, পালাই চল বলিয়া সে জাল ছাড়িয়া দিল। আর দাঁড় টানিবার প্রয়োজন নেই। আমি চুপ করিয়া বসিয়া রহিলাম। তখন তেমনি গোপনে আবার সেই পথেই বাহির হইতে হইবে।
অনুকূল স্রোতে মিনিট 2-3 খরবেগে ভাটাইয়া আসিয়া হঠাৎ এক স্থানে একটা দমকা মারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙিটি পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল। তাহার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম, কি কি হইল? ইন্দ্র আর একটা ঠেলা দিয়া নৌকাখানা আরও খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল, চুপ, শালারা টের পেয়েছে, 4খানা ডিঙি খুলে দিয়েই এদিকে আসছে, ওই দেখ। তাই তো বটে। প্রবল জল তাড়নায় ছপাছপ শব্দ করিয়া 4খানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য যেন কৃষ্ণকায় দত্তের মতো ছুটিয়া আসিতেছে। ওদিকে জাল দিয়া বন্ধ, সম্মুখে ইহারা। পলাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নেই। এই ভুট্টা ক্ষেতের মধ্যেই পুতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে? ইতিপূর্বে 5-6 দিন ইন্দ্র চুরিবিদ্যা বড়বিদ্যা সব প্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে। এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই। কিন্তু আজ সে মুখে একবার বলিল, ভয় নেই, কিন্তু গলাটা যেন তাহার কাঁপিয়া গেল। কিন্তু সে থামিল না, প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগল। সমস্ত চড়াটা জলে জলময়, তাহার উপর 8-10 হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ, ভিতরে এই 2টি চোর। কোথাও জল 1 বুক, কোথাও কোমর, কোথাও হাঁটুর অধিক নয়। উপরে নিবিড় অন্ধকার, সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল। পাকে লগি পুতিয়া যাইতে লাগিল। নৌকা আর 1 হাত অগ্রসর হয় না। পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল। কিছু একটা সন্দেহ করিয়াই যে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া ফিরিতেছে, তাহাতে লেশমাত্র সংশয় নাই। সহসা নৌকাটা একটু কাত হইয়া সোজা হইল। চাহিয়া দেখি আমি একাকী বসিয়া আছি, দ্বিতীয় ব্যক্তি নেই। সভয়ে ডাকিলাম, ইন্দ্র। হাত 5-6 দূরে বনের মধ্যে হইতে সাড়া আসিল, আমি নিচে। নিচে কেন? ডিঙি টেনে বের করতে হবে, আমার কোমরে দড়ি বাঁধা আছে। টেনে কোথায় বার করবে? ও গঙ্গায়। খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়ব। শুনিয়া চুপ করিয়া গেলাম। ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। অকস্মাৎ কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ত্রা পেটানো ও চেরা বাঁশের কটাকট শব্দে চমকাইয়া উঠিলাম। সভয়ে জিজ্ঞাসা করিলাম, ও কি ভাই? সে উত্তর দিল, চাষিরা মাচার উপরে বসে বুনো শুয়োর তাড়াচ্ছে। বুনো শুয়োর? কোথায় সে? ইন্দ্র নৌকা টানিতে টানিতে তাচ্ছিল্য ভরে কহিল, আমি কি দেখিতে পাচ্ছি যে বলবো? আছেই কোথাও এখানে। জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রহিলাম। ভাবিলাম, কার মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল। সন্ধ্যারাত্রে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়িয়াছিলাম। এ জঙ্গলে যে বুনো শুয়োরের হাতে পড়িব, তাহাতে আর বিচিত্র কি? তথাপি আমি তো নৌকায় বসিয়া, কিন্তু ওই লোকটি 1 বুক কাদা ও জলের মধ্যে এই বনের ভেতর। এক পা নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই। মিনিট 15 এভাবে কাটিল। আরেকটা জিনিস লক্ষ্য করিতেছিলাম। প্রায়ই দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হইতেছে। একটা প্রায় আমার হাতের কাছেই। সশঙ্কিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম। ধাড়ি শুয়োর না হইলেও বাচ্চা টাচ্চা নয় তো? ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল, ও কিছু না, সাপ জড়িয়ে আছে, তাড়া পেয়ে ঝাঁপিয়ে পড়ছে। কিছু না? সাপ? শিহরিয়া নৌকার মাঝখানে জড়সড় হইয়া বসিলাম। অস্ফুটে কহিলাম, কি সাপ ভাই? ইন্দ্র কহিল, সব রকম আছে, ঢোড়া, বোড়া, গোখরো, করেত, জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে। কোথাও ডাঙা নেই দেখছিস নে? সে তো দেখছি, কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাটা দিয়া রহিল। সে লোকটি কিন্তু ভ্রুক্ষেপ মাত্র করিল না। নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল, কিন্তু কামড়ায় না, ওরা নিজেরাই ভয়ে মরছে।
2-3টে তো আমার গা ঘেঁষে পালালো। এক একটা মস্ত বড়, সেগুলো বোড়া টোড়া হবে বোধ হয়, আর কামড়ালেই বা কী করব, মরতে একদিন তো হবেই ভাই। এমনি আরও কত কি সে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল। আমার কানে কতক পৌঁছিল, কতক পৌঁছিল না। আমি নির্বাক নিস্পন্দ কাঠের মতো আড়ষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রহিলাম। নিঃশ্বাস ফেলিতেও যেন ভয় করিতে লাগিল, ছপাত করিয়া একটা যদি নৌকার উপরেই পড়ে। কিন্তু সে যাই হোক, ওই লোকটা কি মানুষ, দেবতা, পিশাচ, কেউ? কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরিতেছি? যদি মানুষই হয়, তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে, সে কথা কি ও জানে না? বুকখানা কি পাথর দিয়া তৈরি? সেটা কি আমাদের মতো সংকুচিত বিস্ফোরিত হয় না? তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পালাইয়া গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একাকী নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল, সে দয়ামায়াও কি ওই পাথরের মধ্যে নিহিত ছিল? আর আজ সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করিয়া জানিয়া শুনিয়া নিঃশব্দে অকুণ্ঠ চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামিয়া দাঁড়াইল। একবার একটা মুখের অনুরোধও করিল না, শ্রীকান্ত তুই একবার নেমে যা। সে তো জোর করিয়াই আমাকে নামাইয়া দিয়া নৌকা টানাইতে পারিত। এ তো শুধু খেলা নয়, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে? ওই যে বিনা আড়ে সামান্যভাবে বলিয়াছিল, মরতে একদিন তো হবেই, এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায়? সেই আমাকে এই বিপদের মধ্যে টানিয়া আনিয়াছে সত্য, কিন্তু সে যাই হোক, তাহার এত বড় স্বার্থত্যাগ আমি মানুষের দেহ ধারণ করিয়া ভুলিয়া যাই কেমন করিয়া? কেমন করিয়া ভুলি যাহার হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এতই সহজে বাহির হইয়া আসিল? সে হৃদয় কি দিয়া কে গড়িয়া দিয়াছিল? তার পরে কাল কত সুখ দুঃখের ভিতর দিয়া আজ এই বার্ধক্যে উপনীত হইয়াছি। কত দেশ, কত প্রান্তর, কত নদ নদী, পাহাড় পর্বত, বনজঙ্গল ঘাটিয়া ফিরিয়াছি। কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়িয়াছে, কিন্তু এত বড় মহাপ্রান্তর কখনো দেখিতে পাই নাই। কিন্তু সে আর নাই, অকস্মাৎ একদিন যেন বুদ্বুদের মতো শূন্যে মিলাইয়া গেল। আজ মনে পড়িয়া এই দুটো শুষ্ক চোখ জলে ভাসিয়া যাইতেছে। কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশে আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে। সৃষ্টিকর্তা, এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করিয়া পাঠাইয়াছিলে, এবং কেনই বা তাহা এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে? বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্ন করিতেছে। ভগবান, টাকা কড়ি, ধন দৌলত, বিদ্যে বুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমিই বা কয়টা দিতে পারিলে? যাক সে কথা, ক্রমশ ঘোর কলকল্লোল নিকটবর্তী হইতেছে, তাহা উপলব্ধি করিতেছিলাম। অতএব আর প্রশ্ন না করিয়াই বুঝিলাম, এই বনান্তরালেই সেই ভীষণ প্রবাহ যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না, তাহাই প্রবাহিত হইতেছে। বেশ অনুভব করিতেছিলাম, জলের বেগ বর্ধিত হইতেছে এবং ধূসর ফেনপুঞ্জ বিস্তৃত বালুকারাশির ভ্রমোৎপাদন করিতেছে। ইন্দ্র আসিয়া নৌকায় উঠিল এবং বোটে হাতে করিয়া সম্মুখবর্তী উদ্দাম স্রোতের জন্য প্রস্তুত হইয়া বসিল। কহিল, আর ভয় নেই, বড় গাঙে এসে পড়েছি। মনে মনে কহিলাম, ভয় না থাকলে ভালোই, কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাও তো বুঝিলাম না। পরক্ষণেই সমস্ত নৌকাটা আপদমস্তক একবার যেন শিহরিয়া উঠিল, এবং চক্ষের পলক না ফেলিতেই দেখিলাম তাহা বড় গাঙের স্রোত ধরিয়া উল্কা বেগে ছুটিয়া চলিয়াছে। তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়ালে বোধ করি যেন চাঁদ উঠিতেছিল, কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করিয়াছিলাম সে অন্ধকার আর ছিল না। এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল। দেখিলাম
বনঝাউ এবং ভুট্টা জনারের চড়া ডান দিকে রাখিয়া নৌকা আমাদের সোজা চলিতেই লাগিল। বড় ঘুম পেয়েছে ইন্দ্র, বাড়ি ফিরে চল না ভাই। ইন্দ্র একটুখানি হাসিয়া ঠিক যেন মেয়ে মানুষের মতো স্নেহার্দ্র কোমল স্বরে কথা কহিল। বলিল, ঘুম তো পাবার কথায় ভাই। কি করব শ্রীকান্ত, আজ একটু দেরি হবেই, অনেক কাজ রয়েছে। আচ্ছা, এক কাজ কর না কেন, ওইখানে একটু শুয়ে ঘুমিয়ে নে না। আর দ্বিতীয় অনুরোধ করিতে হইল না। আমি গুটিসুটি হইয়া সেই তক্তাখানির উপর শুইয়া পড়িলাম, কিন্তু ঘুম আসিল না। স্তিমিত চক্ষে চুপ করিয়া আকাশের গায়ে মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা দেখিতে লাগিলাম। ওই ডোবে ওই ভাসে, আবার ডোবে আবার ভাসে, আর কানে আসিতে লাগিল জলস্রোতের সেই একটানা হুঙ্কার। আমার একটা কথা প্রায়ই মনে পড়ে। সেদিন অমন করিয়া সব ভুলিয়া মেঘ আর চাঁদের মধ্যে ডুবিয়া গিয়াছিলাম কি করিয়া? সে তো আমার তন্ময় হইয়া চাঁদ দেখিবার বয়স নয়। কিন্তু ওই বুড়োরা পৃথিবীর অনেক ব্যাপার দেখিয়া শুনিয়া বলে যে ওই বাহিরের চাঁদটাও কিছু না, মেঘটাও কিছু না, সব ফাঁকি, সব ফাঁকি। আসল যা কিছু তা এই নিজের মনটা। সে যখন যাকে যা দেখায় বিভোর হইয়া সে তখন শুধু দেখে। আমারও সেই দশা। এত রকমের ভয়ঙ্কর ঘটনার ভিতর দিয়া এমন নিরাপদে বাহির হইয়া আসিতে পারিয়া আমার নির্জীব মনটা তখন বোধ করি এমন কিছু একটা শান্ত ছবির অন্তরেই বিশ্রাম করিতে চাহিয়াছিল। ইতিমধ্যে যে ঘণ্টা দুই কাটিয়া গিয়াছে তাহা টেরও পাই নাই। হঠাৎ মনে হইল আমার, চাঁদ যেন মেঘের মধ্যে একটা লম্বা ডুবসাঁতার দিয়া একেবারে ডান দিক হইতে বাদিকে গিয়া মুখ বাহির করিলেন। ঘাটটা একটু তুলিয়া দেখিলাম নৌকা এবার ওপারে পাড়ি দেবার আয়োজন করিয়াছে। প্রশ্ন করিবার বা একটা কথা কহিবার উদ্যমও তখন বোধ করি আমার মধ্যে আর ছিল না। তাই তখনই আবার তেমন করিয়াই শুইয়া পড়িলাম। আবার সেই তখন দুচক্ষু ভরিয়া চাঁদের খেলা এবং দুকান ভরিয়া স্রোতের তর্জন। বোধ করি আরো ঘণ্টাখানেক কাটিল। খস, বালুর চরে নৌকা বাঁধিয়াছে। ব্যস্ত হইয়া উঠিয়া বসিলাম। এই যে এপারে আসিয়া পৌঁছিয়াছি, কিন্তু এ কোন জায়গা? বাড়ি আমাদের কত দূরে? বালুকার রাশি ভিন্ন আর কিছুই তো কোথাও দেখিনে। প্রশ্ন করিবার পূর্বেই হঠাৎ নিকটেই কোথায় যেন কুকুরের কলহ শুনিতে পাইয়া আরো সোজা হইয়া বসিলাম। কাছেই লোকালয় আছে নিশ্চয়ই। ইন্দ্র কহিল, একটু বস শ্রীকান্ত, আমি এক্ষুনি ফিরে আসব। তোর কিচ্ছু ভয় নেই, এপারের ওধারেই জেলেদের বাড়ি। সাহসের এতগুলো পরীক্ষায় পাশ করিয়া শেষে এইখানে আসিয়া ফেল করিবার আমার ইচ্ছা ছিল না। বিশেষত মানুষের এই কিশোর বয়সটার মতো এমন মহাবিস্ময়কর বস্তু বোধ করি সংসারে আর নাই। এমনিই তো সর্বকালের মানুষের মানসিক গতিবিধি বড়ই দুর্গেয়, কিন্তু কিশোর কিশোরীর মনের ভাব বোধ করি একেবারেই অজ্ঞেয়। তাই বোধ করি শ্রী বৃন্দাবনের সেই দুটি কিশোর কিশোরীর কৈশোর লীলা চিরদিনই এমন রহস্যে আবৃত হইয়া রহিল। বুদ্ধি দিয়া তাহাকে ধরিতে না পারিয়া তাহাকে কেহ কহিল ভালো, কেহ কহিল মন্দ, কেহ নীতির, কেহ বা রুচির দোহাই পাড়িল, আবার কেহ বা কোনো কথাই শুনিল না। তর্কাতর্কির সমস্ত গণ্ডি মাড়াইয়া ডিঙাইয়া বাহির হইয়া গেল। যাহারা গেল তাহারা মজিল, পাগল হইল, নাচিয়া কাঁদিয়া গান গাহিয়া সব একাকার করিয়া দিয়া সংসারটাকে যেন একটা পাগলা গারদ বানাইয়া ছাড়িল। তখন যাহারা মন্দ বলিয়া খালি গাল পাড়িল, তাহারাও কহিল এমন রসের উৎস কিন্তু আর কোথাও নেই। যাহাদের রুচির সহিত মিশ খায় নাই তাহারাও স্বীকার করিল, এই পাগলের দলটি ছাড়া সংসারে এমন গান কিন্তু আর কোথাও শুনিলাম না। কিন্তু এত কাণ্ড যাহাকে আশ্রয় করিয়া ঘটিল, সেই সে সর্বদিনের পুরাতন অথচ চিরনূতন। বৃন্দাবনের বনে বনে দুটি কিশোর কিশোরীর অপরূপ লীলা। বেদান্ত যাহার কাছে ক্ষুদ্র, মুক্তিফল যাহার তুলনায় বারিশের কাছে বারি বিন্দুর মতোই তুচ্ছ, তাহার কে কবে অন্ত খুঁজিয়া পাইল? পাইল না, পাওয়াও যায় না। তাই বলিতেছিলাম,
তেমনি সেও তো আমার সেই কিশোর বয়স। যৌবনের তেজ এবং দৃঢ়তা না আসুক, তাহার দম্ভ তো তখন আসিয়া হাজির হইয়াছে। প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তো হৃদয়ে সজাগ হইয়াছে। তখন সঙ্গীর কাছে ভীরু বলিয়া কে নিজেকে প্রতিপন্ন করিতে চাহে? অতএব তৎক্ষণাৎ জবাব দিলাম, ভয় করব আবার কিসের, বেশ তো যাও না। ইন্দ্র আর দ্বিতীয় বাক্যবায় না করিয়া দ্রুতপদে নিমেষের মধ্যে অদৃশ্য হইয়া গেল। উপরে মাথার উপর আবার সেই আলো আধারের লুকোচুরি খেলা, এবং পশ্চাতে বহু দূরাগত সেই অবিশ্রান্ত তর্জন, আর সম্মুখে সেই বালির ঝাড়। এটা কোন জায়গা তাই ভাবিতেছি। দেখি ইন্দ্র ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। কহিল, শ্রীকান্ত, তোকে একটা কথা বলতে ফিরে এলুম। কেউ যদি মাছ চাইতে আসে খবরদার দিস নে। খবরদার বলে দিচ্ছি। ঠিক আমার মতো হয়ে যদি কেউ আসে তবু দিবি নে। বলবি মুখে তোর ছাই। ইচ্ছে হয় নিজে তুলে নিয়ে যা। খবরদার হাতে করে দিতে যাস নে যেন। ঠিক আমি হলেও না, খবরদার। কেন ভাই? ফিরে এসে বলবো, খবরদার কিন্তু। বলিতে বলিতে সে যেমন ছুটিয়া আসিয়াছিল তেমনি ছুটিয়া দৃষ্টির বহির্ভূত হইয়া গেল। এইবার আমার পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত কাটা দিয়া খাড়া হইয়া উঠিল। বোধ হইতে লাগিল যেন দেহের প্রতি শিরা উপশিরা দিয়া বরফ গলা জল বহিয়া চলিতে লাগিল। নিতান্ত শিশুটি নহি যে তাহার ইঙ্গিতের মর্ম অনুমান করিতে পারি নাই। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটিয়া গিয়াছে যাহার তুলনায় ইহা সমুদ্রের কাছে গোষ্পদের জল। কিন্তু তথাপি এই নিশা অভিযানের রাতটায় যে ভয় অনুভব করিয়াছিলাম তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। বোধ করি ভয়ে চৈতন্য হারাইবার ঠিক শেষ ধাপটিতে আসিয়াই পা দিয়াছিলাম। প্রতি মুহূর্তেই মনে হইতেছিল পাড়ের ওদিক হইতে কে যেন উকি মারিয়া দেখিতেছে। যেমনি আর চোখে চায় অমনি সেও যেন মাথা নিচু করে। সময় আর কাটে না। ইন্দ্র যেন কত যুগ হইল চলিয়া গিয়াছে, আর ফিরিতেছে না। মনে হইল যেন মানুষের কণ্ঠস্বর শুনিলাম। পৈতাটা বৃদ্ধাঙ্গুষ্ঠে শতপাকে বেষ্টন করিয়া মুখ নিচু করিয়া উৎকীর্ণ হইয়া রহিলাম। কণ্ঠস্বর ক্রমশ স্পষ্টতর হইলে বেশ বুঝিলাম 2-3 জন লোক কথাবার্তা বলিতে বলিতে এই দিকেই আসিতেছে। একজন ইন্দ্র আর অপর 2জন হিন্দুস্তানি। কিন্তু সে যাহাই হোক, তাহাদের মুখের দিকে চাহিবার আগে ভালো করিয়া দেখিয়া লইলাম চন্দ্রালোকে তাহাদের ছায়া পড়িয়াছে কিনা। কারণ এই অবিসংবাদী সত্যটা ছেলেবেলা হইতেই জানিতাম যে ইহাদের ছায়া থাকে না। আহ, ওই যে ছায়া, অস্পষ্ট হোক তবুও ছায়া। জগতে আমার মতো সেদিন কোনো মানুষ কোনো বস্তু চোখে দেখিয়া কি এমন তৃপ্তি পাইয়াছে? পাক আর নাই পাক, ইহাকেই বলে যে দৃষ্টির চরম আনন্দ। এ কথা আমি আজ বাজি রাখিয়া বলিতে পারি। যাক, যাহারা আসিল তাহারা অসাধারণ ক্ষিপ্রতার সহিত সেই বৃহদায়তন মাছগুলি নৌকা হইতে তুলিয়া জালের মতো এক প্রকার বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল, এবং তৎপরিবর্তে ইন্দ্রের হাতে যাহা গুজিয়া দিল তাহার একটা টুং করিয়া একটুখানি মৃদু মধুর শব্দ করিয়া নিজেদের পরিচয়টাও আমার কাছে সম্পূর্ণ গোপন করিয়া গেল না। ইন্দ্র নৌকা খুলিয়া দিল, কিন্তু স্রোতে ভাসাইল না। ধার ঘেঁষিয়া প্রবাহের প্রতিকূলে লগি ঠেলিয়া ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল। আমি কোনো কথা কহিলাম না, কারণ আমার মন তখন তাহার বিরুদ্ধে ঘৃণায় ও কি এক প্রকারের অভিমানে নিবিড়ভাবে পরিপূর্ণ হইয়া গিয়াছিল। কিন্তু এইমাত্র না তাহাকেই চাঁদের আলোয় ছায়া ফেলিয়া ফিরিতে দেখিয়া অধীর আনন্দে ছুটিয়া গিয়া জড়াইয়া ধরিবার জন্য উন্মুখ হইয়া উঠিয়াছিলাম। হ্যাঁ, তা মানুষের স্বভাবই তো এই। একটুখানি দোষ পাইলে পূর্ব মুহূর্তের সমস্তই নিঃশেষে ভুলিয়া যাইতে তাহার কতক্ষণ লাগে। ছিছি, এমন করিয়া সে টাকা সংগ্রহ করিল। এতক্ষণ এই মাছ চুরি ব্যাপারটা আমার মনের মধ্যে বেশ স্পষ্ট চুরির আকারে বোধ করি স্থান পায় নাই। কেননা ছেলেবেলায় টাকা কড়ি চুরিটাই শুধু যে বাস্তবিক চুরি, আর সব অন্যায় বটে, কিন্তু কেমন করিয়া যেন সেসব ঠিক চুরি নয়,
এমনি একটা অদ্ভুত ধারণা প্রায় সকল ছেলেরই থাকে, আমারও তাই ছিল। না হলে এই টুং শব্দটি কানে যাইবা মাত্র এতক্ষণের এত বীরত্ব, এত পৌরুষ সমস্ত এক মুহূর্তে এমন শুষ্ক তৃণের মতো ঝরিয়া পড়িতে পারিত না। সে যদি মাছগুলা গঙ্গার জলে ফেলিয়া দিত কিংবা আর যাহাই করুক, শুধু টাকা কড়ির সহিত ইহার সংস্রব না ঘটাইত, তাহা হইলে আমাদের এই মৎস্য সংগ্রহের অভিযানটিকে কেহ চুরি বলিলে ক্রোধে বোধ করি তাহার মাথা ফাটাইয়া দিতাম এবং সে তাহার ন্যায্য প্রাপ্য পাইয়াছে বলিয়াই মনে করিতাম। কিন্তু ছিছি, এ কাজ তো জেলখানার কয়েদিরা করে। ইন্দ্র কথা কহিল, জিজ্ঞাসা করিল, তুই একটুও ভয় পাসনি না রে শ্রীকান্ত? আমি সংক্ষেপে জবাব দিলাম, না। ইন্দ্র কহিল, কিন্তু তুই ছাড়া ওখানে আর কেউ বসে থাকতে পারতো না, তা জানিস? তোকে আমি খুব ভালোবাসি। আমার এমন বন্ধু আর একটিও নেই। আমি যখন আসব তোকে শুধু ডেকে আনবো, কেমন? আমি জবাব দিলাম, না। কিন্তু এই সময়ে তাহার মুখের উপর সদ্য মেঘমুক্ত যে চাঁদের আলোটুকু পড়িল, তাহাতে মুখখানি কি যে দেখাইল, আমি এতক্ষণের সব রাগ অভিমান হঠাৎ ভুলিয়া গেলাম। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা ইন্দ্র, তুমি কখন ওই সব দেখেছ? কী সব? ওই যারা মাছ চাইতে আসে? না ভাই, দেখিনি, লোকে বলে তাই শুনেছি। আচ্ছা, তুমি এখানে একলা আসতে পারো? ইন্দ্র হাসিল, কহিল, আমি তো একলাই আসি। ভয় করে না? না, রাম রাম করি। কিছুতে তারা আসতে পারে না। একটু থামিয়া কহিল, রাম নাম কি সোজা রে? তুই রাম নাম করতে করতে সাপের মুখ দিয়ে চলে যাস, তবু তোর কিছু হবে না। সব দেখবি ভয়ে ভয়ে পথ ছেড়ে দিয়ে পালাবে, কিন্তু ভয় করলে হবে না। তাহলেই তারা টের পাবে এ শুধু চালাকি করছে। তারা সব অন্তর্যামী কি না? বালুচর শেষ হইয়া আবার কাকড়ের পাড় শুরু হইল। ওপার অপেক্ষা এপারে স্রোত অনেক কম, বরঞ্চ এইখানটায় বোধ হইল স্রোত যেন উল্টো মুখে চলিয়াছে। ইন্দ্র লগি তুলিয়া বোটে হাতে করিয়া কহিল, ওই যে সামনে বনের মতো দেখাচ্ছে, আমাদের ওর ভিতর দিয়ে যেতে হবে। ওইখানে আমি একবার নেমে যাব আর আসবো, কেমন? অনিচ্ছা সত্ত্বেও বলিলাম, আচ্ছা, কারণ না বলিবার পথ তো এক প্রকার নিজেই বন্ধ করিয়া দিয়াছি। আবার ইন্দ্রও আমার নির্ভীকতা সম্বন্ধে বোধ করি নিশ্চিত হইয়াছে। কিন্তু কথাটা আমার ভালো লাগিল না। এইখান হইতে ওই স্থানটা এমনই জঙ্গলের মতো অন্ধকার দেখাইতেছিল যে এইমাত্র রাম নামের অসাধারণ মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও ওই অন্ধকার প্রাচীন বটবৃক্ষমূলে নৌকার উপর একা বসিয়া এত রাত্রে রাম নামের শক্তি সামর্থ্য যাচাই করিয়া লইতে আমার এতটুকু প্রবৃত্তি হইল না, এবং তখন হইতেই গা ছমছম করিতে লাগিল। সত্য বটে, মাছ আর ছিল না, সুতরাং মৎস্যপ্রার্থীর শুভাগমন না হইতে পারে, কিন্তু সকলের লোভ যে মাছের উপর, তাই বা কে বলিল? মানুষের ঘাড় মটকাইয়া ঈষদুষ্ণ রক্তপান এবং মাংসচর্বণের ইতিহাসও তো শোনা গিয়াছে। অনুকূল স্রোত এবং বোটের তাড়নায় ডিঙিখানা তরতর করিয়া অগ্রসর হইয়া আসিতে লাগিল। আরও কিছু দূর আসিতেই দক্ষিণ দিকের আগ্রীবমগ্ন বনঝাউ এবং কষার বন মাথা তুলিয়া এই দুটি অসম সাহসী মানব শিশুর পানে বিস্ময় স্তব্ধভাবে চাহিয়া রহিল, এবং কেহ বা মাঝে মাঝে শিরস চালনে কে যেন নিষেধ জানাইতে লাগিল। বাম দিকেও তাহাদেরই আত্মীয় পরিজনেরা সুউচ্চ কাকড়ের পাড় সমাচ্ছন্ন করিয়া তেমনি করিয়াই চাহিয়া রহিল এবং তেমনি করিয়াই মানা করিতে লাগিল। আমি একা হইলে নিশ্চয় তাহাদের সংকেত অমান্য করিতাম না, কিন্তু কর্ণধার যিনি, তাহার কাছে বোধ করি রাম নামের জোরে ইহাদের সমস্ত আবেদন নিবেদন একেবারেই ব্যর্থ হইয়া গেল। সে কোনো দিকে ভ্রুক্ষেপই করিল না। দক্ষিণ দিকের চরের বিস্তৃত বসত এই জায়গাটা একটা ছোটোখাটো হ্রদের মতো হইয়াছিল, শুধু উত্তর দিকের মুখ খোলা ছিল। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, ডিঙি বেঁধে উপরে উঠবার তো ঘাট নেই, তুমি যাবে কি করে? ইন্দ্র কহিল, ওই যে বটগাছ,
ওর পাশেতেই একটি সরু ঘাট আছে। কিছুক্ষণ হইতে কেমন একটা দুর্গন্ধ মাঝে মাঝে হাওয়ার সঙ্গে নাকে আসিয়া লাগিতেছিল। যত অগ্রসর হইতেছিলাম ততই সেটা বাড়িতেছিল। এখন হঠাৎ একটা দমকা বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধটা এমন বিকট হইয়া নাকে লাগিল যে অসহ্য বোধ হইল। নাকে কাপড় চাপা দিয়া বলিলাম, নিশ্চয় কিছু পৌঁছেছে ইন্দ্র। ইন্দ্র বলিল, মরা। আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কি না, সবাই তো পোড়াতে পারে না, মুখে একটুখানি আগুন ছুঁইয়া ফেলে দিয়ে যায়। শিয়াল কুকুরে খায় আর পচে, তারই অত গন্ধ। কোনখানে ফেলে দিয়ে যায় ভাই? ওই হোথা থেকে হেতা পর্যন্ত সবটাই শ্মশান কিনা। যেখানে হোক ফেলে রেখে ওই বটতলায় ঘাটে চান করে বাড়ি চলে যায়। আরে দূর, ভয় কিরে? ও শিয়ালে শিয়ালে লড়াই করছে। আচ্ছা আয়, আয় আমার কাছে এসে বস। আমার গলা দিয়া স্বর ফুটিল না। কোনো মতে হামাগুড়ি দিয়া তাহার কোলের কাছে গিয়া বসিয়া পড়িলাম। সে ক্ষণকালের জন্য আমাকে একবার স্পর্শ করিয়া হাসিয়া কহিল, ভয় কি শ্রীকান্ত? কত রাত্রিরে একা একা আমি এই পথে যাই আসি। 3 বার রাম নাম করলে কার সাধ্যি কাছে আসে? তাহাকে স্পর্শ করিয়া দেহটাতে যেন একটু সাড়া পাইলাম। অস্ফুটে কহিলাম, না ভাই, তোমার দুটি পায়ে পড়ি, এখানে কোথাও নেব না, সোজা বেরিয়ে চলো। সে আবার আমার কাঁধে হাত ঠেকাইয়া বলিল, না শ্রীকান্ত, একটিবার যেতেই হবে। এই টাকা কটি না দিলেই নয়, তারা পথ চেয়ে বসে আছে। আমি 3 দিন আসতে পারিনি। টাকা কাল দিও না ভাই। না ভাই, অমন কথাটি বলিস নে। আমার সঙ্গে তুই চল, কিন্তু কারোকে কথা বলিস নে যেন। আমি অস্ফুটে না বলিয়া তাহাকে তেমনি স্পর্শ করিয়া পাথরের মতো বসিয়া রহিলাম। গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল, কিন্তু হাত বাড়াইয়া জল লইব কি নড়াচড়া করিবার কোনো প্রকার চেষ্টা করিব, এ সাধ্যই আমার আর ছিল না। গাছের ছায়ার মধ্যে আসিয়া পড়ায় অদূরেই সেই ঘাটটি চোখে পড়িল, যেখানে আমাদের অবতরণ করিতে হইবে। তাহার উপর যে গাছপালা নাই, স্থানটি জ্যোৎস্নালোকেও বেশ আলোকিত হইয়া আছে। দেখিয়া অত দুঃখেও একটু আরাম বোধ করিলাম। ঘাটের কাকড়ে ডিঙি ধাক্কা না খায়, এই জন্য ইন্দ্র পূর্বাহ্নেই প্রস্তুত হইয়া মুখের কাছে সরিয়া আসিল এবং লাগিতে না লাগিতে লাফাইয়া পড়িয়াই একটা ভয় জড়িত স্বরে ইস করিয়া উঠিল। আমিও তাহার পশ্চাতে ছিলাম, সুতরাং উভয়েই প্রায় একই সময়ে সেই বস্তুটির উপর দৃষ্টিপাত করিলাম। তবে সে নিচে, আমি নৌকার উপরে। অকাল মৃত্যু বোধ করিয়ার কখনো তেমন করুণভাবে আমার চোখে পড়ে নাই। ইহা যে কত বড় হৃদয়ভেদী ব্যথার আধার, তাহা তেমন করিয়া না দেখিলে বোধ করি দেখাই হয় না। গভীর নিশীথে চারিদিকে নিবিড় স্তব্ধতায় পরিপূর্ণ। শুধু মাঝে মাঝে ঝোপঝাড়ের অন্তরালে শ্মশানচারী শৃগালের ক্ষুধার্ত কলহ চিৎকার, কখনো বা বক্ষোপবিষ্ট অর্ধসুপ্ত বৃহতাকায় পক্ষীর পক্ষতাড়ন শব্দ, আর বহু দূরাগত তীব্র জলপ্রবাহের অবিশ্রাম হুহু আর্তনাদ। ইহার মধ্যে দাঁড়াইয়া উভয়ের নির্বাক নিস্তব্ধ হইয়া এই মহাকরুণ দৃশ্যটির পানে চাহিয়া রহিলাম। একটি গৌরবর্ণ 6-7 বৎসরের হৃষ্টপুষ্ট বালক, তাহার সর্বাঙ্গ জলে ভাসিতেছে, শুধু মাথাটি ঘাটের উপর। শৃগালেরা বোধ করি জল হইতে তাহাকে এইমাত্র তুলিতেছিল, শুধু আমাদের আকস্মিক আগমনে নিকটে কোথাও গিয়া অপেক্ষা করিয়া আছে। খুব সম্ভব 3-4 ঘণ্টার অধিক তাহার মৃত্যু হয় নাই। ঠিক যেন বিসূচিকার নিদারুণ যাতনা ভোগ করিয়া সে বেচারা মা গঙ্গার কোলের উপরেই ঘুমাইয়া পড়িয়াছিল। মা অতি সন্তর্পণে তাহার সুকুমার নধর দেহটিকে এইমাত্র কোল হইতে বিছানায় শোয়াইয়া দিতেছিলেন। জলে স্থলে বিন্যস্ত এমনিভাবেই সেই ঘুমন্ত শিশু দেহটির উপর সেদিন আমার চোখ পড়িয়াছিল। মুখ তুলিয়া দেখি ইন্দ্রের এই 2 চোখ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ঝরিয়া পড়িতেছে। সে কহিল, তুই একটু সরে দাঁড়া শ্রীকান্ত, আমি এ বেচারাকে ডিঙিতে তুলে ওই চড়ার ঝাউবনের মধ্যে জলে রেখে আসি।
চোখের জল দেখিবা মাত্র আমার চোখেও জল আসিতেছিল সত্য, কিন্তু ছোঁয়াছুঁয়ের প্রস্তাবে আমি একেবারে সংকুচিত হইয়া পড়িলাম। পরদুঃখে ব্যথা পাইয়া চোখের জল ফেলা সহজ নহে, তাহা অস্বীকার করি না, কিন্তু তাই বলিয়া সেই দুঃখের মধ্যে নিজের 2 হাত বাড়াইয়া আপনাকে জড়িত করিতে যাওয়া সে ঢের বেশি কঠিন কাজ। তখন ছোট বড় কত জায়গাতেই না টান ধরে। একে তো এই পৃথিবীর সেরা সনাতন হিন্দুর ঘরের বৈশিষ্ট্য ইত্যাদির পবিত্র পূজ্য রক্তের বংশধর হইয়া জন্মিয়া জন্মগত সংস্কারবশত মৃতদেহ স্পর্শ করাকেই একটা ভীষণ কঠিন ব্যাপার বলিয়া ভাবিতে শিখিয়াছি। ইহাতে কতই না শাস্ত্রীয় বিধিনিষেধের বাধাবাধি, কতই না রকমারি কাণ্ডের ঘটা। তাহাতে কোন রোগের মরা, কাহার ছেলে, কি জাত, কিছুই না জানিয়া এবং মরিবার পর এ ছোকরা ঠিকমতো প্রায়শ্চিত্ত করিয়া ঘর হইতে বাহির হইয়াছিল কিনা সে খবরটা পর্যন্ত না লইয়াই বা ইহাকে স্পর্শ করা যায় কি রূপে? কুণ্ঠিত হইয়া যেই জিজ্ঞাসা করলাম, কি জাতের মরা, তুমি ছোবে? ইন্দ্র সরিয়া আসিয়া এক হাত তাহার ঘাড়ের তলায় এবং অন্য হাত হাঁটুর নিচে দিয়া একটা শুষ্ক তৃণখণ্ডের মতো স্বচ্ছন্দে তুলিয়া লইয়া কহিল, নইলে বেচারাকে শিয়ালে ছেঁড়াছেড়ি করে খাবে। আহা, মুখে এখনো এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে। বলিয়া নৌকার যে তক্তাখানির উপর ইতিপূর্বে আমি শুইয়া পড়িয়াছিলাম তাহারই উপর শোয়াইয়া নৌকা ঠেলিয়া দিয়া নিজেও চড়িয়া বসিল। কহিল, মরার কি জাত থাকে রে? আমি তর্ক করিলাম, কেন থাকিবে না? ইন্দ্র কহিল, আরে এ যে মরা, মরার আবার জাত কি? এই যেমন আমাদের ডিঙিটা, এর কি জাত আছে? আম গাছ, জাম গাছ, যে কাঠেরই হোক। এখন ডিঙি ছাড়া একে কেউ বলবে না আম গাছ, জাম গাছ, বুঝলি না? এও তেমনি। দৃষ্টান্তটি যে নেহাত ছেলে মানুষের মতো এখন তাহা জানি, কিন্তু অন্তরের মধ্যে ইহাও তো অস্বীকার করিতে পারি না। কোথায় যেন অতি তীক্ষ্ণ সত্য ইহারই মধ্যে আত্মগোপন করিয়া আছে। মাঝে মাঝে এমনি খাঁটি কথা সে বলিতে পারিত, তাই আমি অনেক সময় ভাবিয়াছি, ওই বয়সে কাহারও কাছে কিছুমাত্র শিক্ষা না করিয়া বরঞ্চ প্রচলিত শিক্ষা সংস্কারকে অতিক্রম করিয়া এই সকল তত্ত্ব সে পাইত কোথায়। কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গেই ইহার উত্তরটাও যেন পাইয়াছি বলিয়া মনে হয়। কপটতা ইন্দ্রের মধ্যে ছিলই না। উদ্দেশ্যকে গোপন রাখিয়া কোনো কাজ সে করিতেই জানিত না। সেই জন্যই বোধ করি তাহার হৃদয়ের ব্যক্তিগত বিচ্ছিন্ন সত্য কোনো অজ্ঞাত নিয়মের বশে সেই বিশ্বব্যাপী অবিচ্ছিন্ন নিখিল সত্যের দেখা পাইয়া ওস্তাদের ওমেদারি না করিয়াই ঠিক ব্যাপারটি সে টের পাইত। বাস্তবিক অকপট সহজ বুদ্ধিই তো সংসারের পরম এবং চরম বুদ্ধি, ইহার উপরে তো কেহই নেই। ভালো করিয়া দেখিলে মিথ্যা বলিয়া তো কোনো বস্তুরই অস্তিত্ব এ বিশ্ব ব্রহ্মাণ্ডে চোখে পড়ে না। মিথ্যা শুধু মানুষের বুঝিবার এবং বুঝাইবার ফলটা। সোনাকে পেতল বলিয়া বুঝানো মিথ্যা, বুঝাও মিথ্যা, তাহা জানি, কিন্তু তাহাতে সোনারই বা কি আর পিতলেরই বা কি আসে যায়? তোমার যাহা ইচ্ছা বুঝো না, তাহারা যা তাই থাক। সোনা মনে করিয়া তাহাকে সিন্ধুকে বন্ধ করিয়া রাখিলেও তাহার সত্যকার মূল্য বৃদ্ধি হয় না, আর পিতল বলিয়া টান মারিয়া বাহিরে ফেলিয়া দিলেও তাহার দাম কমে না। সেদিনও সে পিতল, আজও সে পিতলেই। তোমার মিথ্যার জন্য তুমি ছাড়া আর কেহ দায়ীও হয় না, ভ্রুক্ষেপও করে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মানুষের মন ছাড়া আর কোথাও নেই। সুতরাং এই অসত্যকে ইন্দ্র যখন তাহার অন্তরের মধ্যে জানিয়া হোক না জানিয়া হোক কোনো দিন স্থান দেয় নাই, তখন তাহার বিশুদ্ধ বুদ্ধি যে মঙ্গল এবং সত্যকে পাইবে তাহা তো বিচিত্র নয়। কিন্তু তাহার পক্ষে বিচিত্র না হইলেও কাহারও পক্ষেই যে বিচিত্র নয় এমন কথা বলিতেছি না। ঠিক এই উপলক্ষে আমার নিজের জীবনেই তাহার প্রমাণ পাইয়াছি। তাহা বলিবার লোভ এখানে সংবরণ করিতে পারিতেছি না। এই ঘটনার 10-12 বৎসর পরে হঠাৎ একদিন অপরাহ্নকালে সংবাদ পাওয়া গেল যে এক বৃদ্ধা ব্রাহ্মণী ও পাড়ায় সকাল হইতে মরিয়া পড়িয়া আছেন। কোনো মতেই তাহার সৎকারের লোক জোটে নাই।
না জুটিবার হেতু এই যে তিনি কাশী হইতে ফিরিবার পথে রোগগ্রস্ত হইয়া এই শহরেই রেলগাড়ি হইতে নামিয়া পড়েন এবং সামান্য পরিচয় সূত্রে যাহার বাটিতে আসিয়া আশ্রয় গ্রহণ করিয়া এই 2 রাত্রি বাস করিয়া আজ সকালে প্রাণত্যাগ করিয়াছেন, তিনি বিলাত ফেরত এবং সে সময়ে একঘরে। ইহায় বৃদ্ধার অপরাধ যে তাহাকে নিতান্ত নিরুপায় অবস্থায় এই এক ঘরের বাটিতে মরিতে হইয়াছে। যাহা হউক, সৎকার করিয়া পরদিন সকালে ফিরিয়া আসিয়া দেখা গেল প্রত্যেকেরই বাটির কবাট বন্ধ হইয়া গিয়াছে। শুনিতে পাওয়া গেল গত রাত্রি 11টা পর্যন্ত হারিকেন লণ্ঠন হাতে সমাজপতিরা বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াইয়াছেন এবং স্থির করিয়া দিয়াছেন যে এই অত্যন্ত শাস্ত্রবিরুদ্ধ অপকর্ম করার জন্য এই কুলাঙ্গার দিগকে কেশোচ্ছেদ করিতে হইবে, ঘাট মানিতে হইবে এবং এমন একটা বস্তু সর্বসমক্ষে ভোজন করিতে হইবে যাহা সুপবিত্র হইলেও খাদ্য নয়। তাহারা স্পষ্ট করিয়া প্রতি বাড়িতেই বলিয়া দিয়াছেন যে ইহাতে তাহাদের কোনোই হাত নাই, কারণ জীবিত থাকিয়া তাহারা অশাস্ত্রীয় কাজ সমাজের মধ্যে কিছুতেই ঘটিতে দিতে পারিবেন না। আমরা অনন্যোপায় হইয়া ডাক্তারবাবুর শরণাপন্ন হইলাম। তিনি তখন শহরের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক এবং বিনা দক্ষিণায় বাঙালির বাড়িতে চিকিৎসা করিতেন। আমাদের কাহিনী শুনিয়া ডাক্তারবাবু ক্রোধে জ্বলিয়া উঠিয়া প্রকাশ করিলেন, যাহারা এইরূপ নির্যাতন করিতেছেন তাহাদের বাটির কেহ চোখের সম্মুখে বিনা চিকিৎসায় মরিয়া গেলেও তিনি সেদিকে আর চাহিয়া দেখিবেন না। কে এই কথা তাহাদের গোচর করিল জানিল না। দিবা অবসান না হইতেই শুনিলাম কেশোচ্ছেদের আবশ্যকতা নেই, শুধু ঘাট মানিয়া সেই সুপবিত্র পদার্থটা ভক্ষণ করিলেই হইবে। আমরা স্বীকার না করায় শোনা গেল আমাদের এই প্রথম অপরাধ বলিয়া তাহারা এমনি মার্জনা করিয়াছেন, প্রায়শ্চিত্ত করিবার আবশ্যকতা নেই। কিন্তু ডাক্তারবাবু কহিলেন, প্রায়শ্চিত্তের আবশ্যকতা নাই বটে, কিন্তু তাহারা যে এই 2টা দিন ইহাদিগকে ক্লেশ দিয়াছেন, সেই জন্য যদি প্রত্যেকে আসিয়া ক্ষমা প্রার্থনা করিয়া না যান, তাহা হইলে তাহার যে কথা সেই কাজ, অর্থাৎ কাহারও বাটিতে যাইবেন না। তারপর সেই সন্ধ্যাবেলাতেই ডাক্তারবাবুর বাটিতে একে একে বৃদ্ধ সমাজপতিদের শুভাগমন হইয়াছিল। আশীর্বাদ করিয়া তাহারা কি কি বলিয়াছিলেন তাহা অবশ্য শুনিতে পায় নাই, কিন্তু পরদিন ডাক্তারবাবুর আর ক্রোধ ছিল না। আমাদিগকে তো প্রায়শ্চিত্ত করিতে হয়ই নাই। যাক, কি কথায় কি কথা আসিয়া পড়িল। কিন্তু সে যাই হোক, আমি নিশ্চয় জানি, যাহারা জানে তাহারা এই নামধামহীন বিবরণটির মধ্যে সমস্ত উপলব্ধি করিবেন। আমার বলিবার মূল বিষয়টি এই যে ইন্দ্র ওই বয়সে নিজের অন্তরের মধ্যে যে সত্যটির সাক্ষাৎ উপলব্ধি পাইয়াছিল, অত বড় বড় সমাজপতিরা অতটা প্রবীণ বয়স পর্যন্ত তাহার কোনো তত্ত্ব পান নাই। এবং ডাক্তারবাবু সেদিন অমন করিয়া তাহাদের শাস্ত্রজ্ঞানের চিকিৎসা না করিয়া দিলে কোনো দিন এ ব্যাধি তাহাদের আরোগ্য হইত কিনা তাহা জগদীশ্বরই জানেন। চড়ার উপর আসিয়া অর্ধমগ্ন বনঝাউয়ের অন্ধকারের মধ্যে জলের উপর সেই অপরিচিত শিশুদেহটিকে ইন্দ্র যখন অপূর্ব মমতার সহিত রাখিয়া দিল, তখন রাত্রি আর বাকি নাই। কিছুক্ষণ ধরিয়া সেই শবের পানে মাথা ঝুঁকাইয়া থাকিয়া অবশেষে যখন মুখ তুলিয়া চাহিল, তখন অস্ফুট চন্দ্রালোকে তাহার মুখের যতটুকু দেখা গেল তাহাতে অত্যন্ত ম্লান এবং উৎকর্ণ হইয়া অপেক্ষা করিয়া থাকিলে যে রূপ দেখায়, তাহার শুষ্ক মুখে ঠিক সেই ভাব প্রকাশ পাইল। আমি বলিলাম, ইন্দ্র, এইবার চলো। ইন্দ্র অন্যমনস্কভাবে কহিল, কোথায়? এই যে বললে কোথায় যাবে? থাক, আজ আর নয়। আমি খুশি হইয়া কহিলাম, বেশ, তাই ভালো ভাই, চলো বাড়ি যাই। প্রত্যুত্তরে ইন্দ্র আমার মুখের পানে চাহিয়া প্রশ্ন করিল, হ্যাঁ রে শ্রীকান্ত, মরলে মানুষ কি হয় তুই জানিস? আমি তাড়াতাড়ি বলিলাম, না ভাই, জানি নে, তুমি বাড়ি চলো। তারা সব স্বর্গে যায় ভাই, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে বাড়ি রেখে এসো। ইন্দ্র যেন কর্ণপাতই করিল না, কহিল, সবাই তো স্বর্গে যেতে পায় না, তাছাড়া খানিকক্ষণ সবাইকেই এখানে থাকতে হয়। দেখ,
আমি যখন ওকে জলের উপর শুইয়ে দিচ্ছিলুম তখন সে চুপি চুপি স্পষ্টে বলল, ভাইয়া। আমি কম্পিত কণ্ঠে কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম, কেন ভয় দেখাচ্ছ ভাই? আমি অজ্ঞান হয়ে যাব। ইন্দ্র কথা কহিল না, অভয় দিল না। ধীরে ধীরে বোটে হাতে করিয়া নৌকা ঝাউবন হইতে বাহির করিয়া ফেলিল এবং সোজা বাহিতে লাগিল। মিনিট দুই নিঃশব্দে থাকিয়া গম্ভীর মৃদুস্বরে কহিল, শ্রীকান্ত। মনে মনে রাম নাম কর। সে নৌকা ছেড়ে যায়নি, আমার পেছনেই বসে আছে। তারপর সেইখানেই মুখ বুজিয়া উপুড় হইয়া পড়িয়াছিলাম। আমার আর মনে নাই। যখন চোখ চাহিলাম তখন অন্ধকার নাই, নৌকা কিনারায় লাগানো। ইন্দ্র আমার পায়ের কাছে বসিয়াছিল, কহিল, এইটুকু হেঁটে যেতে হবে শ্রীকান্ত, উঠে বস। এই ছিল আজকের পর্ব। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শ্রীকান্ত উপন্যাসের প্রথম পরিচ্ছদের অডিও বুক লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।